তারেক রহমানকে ভয় পান। তাই ভাইরা আমার আজকের এই সাধারণ বার্ষিকীর এই দিনে বলবো যে অনেকে বলে আরে আওয়ামী লীগেরই তো নেতা নাই, আমাদের নেতা আজকে এখানে উপস্থিত তারেক রহমান। আমাদের নেতা কে হবে এটাকে হাসিনা ডিসাইড করবে? ওইটা আপনি জাতীয় পার্টির নেতা ডিসাইড করেন, সেই পর্যন্তই ঠিক আছে, অন্য কিছু করতে যায় না। আজকে এখানে বলতে চাই, হাসিনা খুঁজেন, তারেক রহমান আসেন না কেন? এই তারেক রহমান, ম্যাডাম অসুস্থ, তারেক রহমান আসেন না কেন? আমি বলতে চাই, আপনার বাবারে যেদিন মাইরা ফেললো সেদিন আপনি আসলেন না কেন? কেন আসলেন না? আপনার তো পাসপোর্ট ছিল, আমার নেতা তারেক রহমানের পাসপোর্টটা আপনার সিজ করে দিচ্ছেন ভয়ের চোটে যে কখন তারেক রহমান ফিরে আসে। তাই ভাইর আমার, আজকে নেতা আপনাকে বলতে চাই যে বিএনপির একটা মস্ত ভুল আছে। সেটা হলো গণধিকৃত আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দানে পুনঃপ্রতিষ্ঠা করেছে আজকে বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যদি আওয়ামী লীগটা শেষ হয়ে গেছিল এবং এই আওয়ামী লীগ মোটা তাজা হয়েছে বিএনপির আমলে, আজকে তারা বলে যে বিএনপি নাকি কি করছে। আরে আপনি কোথায় ছিলেন? আপনাকে ফেরানোর জন্য এই দেশে, এটা আমার কথা না, ইত্তেফাকের সম্পাদক ছিল মইনুল হোসেন সাহেব, তার লেখায় আমি পড়েছি। তিনি লিখেছেন এই শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা ভূমিকা ছিল। আর শহীদ জিয়া রহমান তো দেশে ছিল, আপনি ফিরে আসার কয়েকদিনের মধ্যে শহীদ জিয়া কিভাবে মারা গেলেন, কিভাবে তাকে মারা হইল, আপনি তখন কোথায় ছিলেন? সীমান্তের কাছাকাছি ছিলেন, এটা নাকি আমরা শুনছি। তাই আজকে এই সব প্রশ্ন আসবে যে তাহলে তার হত্যার সাথে কারা জড়িত আছে, সেই বিষয়টা আবার পুনরায় আসতে পারে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এটাই বলবো, পরিষ্কার কথা, বাংলাদেশের রাজনীতি দুইটা ধারায় বিভক্ত। একটা হলো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশী জাতীয়তাবাদের ধারা, আরেকটি হলো আওয়ামী লীগের নেতৃত্বে আধিপত্যবাদের পক্ষে যারা কাজ করে সেই ধারা। তাই এই দেশকে যদি রক্ষা করতে হয়, স্বাধীনতার স্বপ্ন যদি বাঁচাতে হয়, স্বাধীনতার স্বপ্ন কি একদলা ছিল? স্বাধীনতার স্বপ্ন কি বাকশালা ছিল? স্বাধীনতার স্বপ্ন কি সব দল নিষিদ্ধ করা ছিল? স্বাধীনতার স্বপ্ন কি সকল প্রেস মিডিয়াকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা ছিল? সেটা তো ছিল না। আজকে সেই ৭২ থেকে ৭৫ এই দেশের যে অবস্থা হয়েছিল, আজকেও শেখ হাসিনার আমলে একই অবস্থা বাংলাদেশে বিরাজমান। কোন নিয়মতান্ত্রিক ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ আজকে হাসিনা বন্ধ করে দিয়েছে। আজকে গণতন্ত্রের কথা বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান শত কিছুর মুখেও আজকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য এখন পর্যন্ত তিনি গণতান্ত্রিক আন্দোলনই চালিয়ে যাচ্ছেন। তাই ভাইয়ের আমার, আজকের এই দিনে বলবো, আসুন আমরা যদি সত্যিকার অর্থে শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক হয়ে থাকি, তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। বাংলাদেশের রাষ্ট্রের এমন কোন সেক্টর ছিল না যেখানে শহীদ জিয়া রহমানের বিচরণ ছিল না। তাই শহীদ জিয়া থাকলে আর কোনো দিকে তাকানো দরকার নাই। শহীদ জিয়াকে সামনে রাখলেই আমরা সব শিখতে পারবো। নিজের জীবন কিভাবে হবে, রাষ্ট্রকে কিভাবে পরিচালিত করব, বিদেশের সাথে কি সম্পর্ক হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই তার সবচেয়ে বড় প্রমাণ। তাই শহীদ জিয়ার সৈনিক যদি হয়ে থাকে আমরা, আসুন শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য, ধরে রাখার জন্যই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। কারণ তিনি জানতেন এই দেশে আওয়ামী লীগ একটা দল আছে, সেই দল থাকলে বারবার গণতন্ত্র নস্যাৎ হবে, স্বাধীনতা নস্যাৎ হবে। তাই সেটাকে বাঁচিয়ে রাখতে হলে
বিএনপির মতো একটি রাজনৈতিক দল দরকার। সেই কারণে তিনি বিএনপি গঠন করেছিলেন, ছাত্র দল গঠন করেছিলেন, যুব দল গঠন করেছিলেন, স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল, ওলামা দল তিনি গঠন করেছিলেন। তাই আসুন দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার শপথ আজকের দিনে নেই। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে